সভা বাংলাদেশে আমাদের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল আজকের এই প্রেক্ষাপটে প্রত্যেকেই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। অন্যায়ভাবে জুডিশিয়ালি তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে এই জনসভা। আমরা সেই গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা, এই সকল হত্যার বিচারের দাবিতে আমাদের এই জনসভা। যারা গুম হয়েছে, যাদেরকে আমরা এখনো খুঁজে পাই নাই, যাদের সন্তানরা তাদের পিতার কবর খুঁজে পায় নাই, সে সন্ধান, সে অনুসন্ধানের জন্য এই জনসভা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে যে দুর্নীতির সয়লাভ চলছে, সেই দুর্নীতির অবসান এবং আমরা আশা করছি 13 তারিখে সে দুর্নীতি বাংলাদেশে দাফন করার এই জনসভা। বাংলাদেশে যে চাঁদাবাজি চলছে, মানুষকে হয়রানি চলছে, মানুষের দখলবাজি চলছে, মানুষের উপর জুলুম চলছে, সেই জুলুমের অবসানের এই জনসভা। বাংলাদেশে 2026 সালে কোরআনের পার্লামেন্ট দাবিতে আজকের এই জনসভা। 2026 সালে যে সংসদ নির্বাচিত গঠিত হবে, সে সংসদ হবে কোরআনের সংসদ, সে সংসদ হবে, সে সরকার হবে ইসলামী সরকার। সেই সরকারের দাবিতে আজকের এই জনসভা। আমরা স্বৈরাচার বিরোধী, বৈষম্য বিরোধী আন্দোলনের যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না, এর দাবিতে আজকের এই জনসভা। একটি মানবিক ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠনের দাবিতে আজকের এই জনসভা। আমরা এই জনসভার সফলতা কামনা করছি আমাদের মহান আল্লাহর দরবারে। মহান আল্লাহ সাহায্য কামনা করে আমাদের আজকের জনসভা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা সামনে দাঁড়িয়ে আছেন আপনার মেহরবানি করে বসে পড়ুন। যারা সামনে দাঁড়িয়ে আছেন, পিছনের ভাইদের দেখা সুবিধার্থে আপনারা বসে পড়ুন। স্টেজ থেকে যখন যে ঘোষণা আসবে, আমি ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করবো সাথে সাথে বাস্তবায়ন করবেন। স্টেজ থেকে ঘোষণা আসার সাথে সাথে বাস্তবায়ন করতে হবে। আর যদি বসতে সমস্যা মনে করেন, আপনি পাশে দাঁড়ান। আরো বসতে সমস্যা হলে আপনি পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু যারা সামনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকা যাবে না। যে যেখানে আছেন বসে পড়ুন, যে যেখানে আছেন সাথে সাথে বসুন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে জনসভার শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, নোয়াখালী শহর সভাপতি, জনছাত্র নেতা হাবিবুর রহমান আরমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা হাবিবুর রহমান আরমান।
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নোয়াখালী জেলার এই সুবিশাল জনসভায় আজকের জনসভার সম্মানিত সভাপতি গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য নোয়াখালী জেলা জামাতের সংগ্রামী আমির জননেতা জনাব ইসাক খন্দকার, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য নোয়াখালী জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মাওলানা বুরহানুদ্দিন, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, নোয়াখালী 6 আসনের সম্মানিত এমপি প্রার্থীবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত প্রিয় নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা কি চারপাশে বাংলাদেশ জামাত ইসলামের গণজোয়ার লক্ষ্য করছেন? সংগ্রামী প্রিয় উপস্থিতি, আজকের এই গণজোয়ার শুধু নোয়াখালীতে নয়, সারা বাংলাদেশে ইসলামী বিপ্লবের এক গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ার বাংলাদেশে ইসলামকে, ইসলামী আন্দোলনকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করার জন্য আগামী 12 তারিখ চূড়ান্ত গণ বিপ্লব তৈরি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, জুলাই বিপ্লব পরবর্তীতে আমরা বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক সুন্দর আবহাওয়ার বাংলাদেশ আমরা কামনা করেছিলাম, কিন্তু নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর থেকে একে একে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আমাদের প্রতিযোগী ভাইয়েরা যেই পরিমাণ নাশকতামূলক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে, আমরা এখান থেকে সুস্পষ্ট বলতে চাই, নির্বাচনে হারার ভয়ে তারা এই ধরনের অস্থিতিশীলমূলক কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করছে। সংগ্রামী প্রিয় উপস্থিতি, শেরপুরে আমাদের একজন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা বলতে চাই, শহীদ করে আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমাদের ভাইদেরকে আহত করে, আমাদের মা বোনদেরকে হেনস্থা করে এই গণজোয়ার রুদ্ধ করা যাবে না। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই, আপনাদের নেতৃবৃন্দ বিশেষ করে বাংলাদেশ পরিচালনা করার জন্য বাংলাদেশের জনগণের কাছে তারা বলছে, আমি বাংলাদেশের জনগণকে প্রশ্ন করতে চাই, যারা নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে নিজেদের অন্তঃকন্দরে 200 অধিক নিজেদের নেতা কর্মীদেরকে খুন করতে পারে, তাদের কাছে কি এই বাংলাদেশ নিরাপদ? তাদের কাছে কি আমাদের মা বোনেরা নিরাপদ? তাদের কাছে কি বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ? সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর কাছে বাংলাদেশের 18 কোটি মানুষ নিরাপদ, কেননা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী এই সময়ে বাংলাদেশের সবচাইতে সুশৃঙ্খল কোন রাজনৈতিক, কোন সাংগঠনিক দল যদি আমরা দেখি, সেটি বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং আগামী 12 তারিখ আমরা দাঁড়িপাল্লায় যদি ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিতে পারি, তাহলে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, আমাদের 2000 শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে, আমাদের আহত ভাই বোনদের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আগামী ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে
আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ ছাত্রনেতা হাবিবুর রহমানের মানকে। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা কর্ম পরিষদের সদস্য, নোয়াখালী শহর জামাতের সংগ্রামী আমির জননেতা মাওলানা মোহাম্মদ ইউসুফ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা মাওলানা মোহাম্মদ ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বিশাল জনসভার সম্মানিত সভাপতি, নোয়াখালী সদর সুবর্ণচর আসনের সম্মানিত এমপি প্রার্থী, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব ইসহাক খন্দকার, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত নোয়াখালীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরাম, বাংলাদেশে এখন দুটি ধারা প্রবাহিত। একটি ধারা হচ্ছে হায়ের পক্ষে, আরেকটি ধারা হচ্ছে রায়ের পক্ষে। আমরা কি হায়ের পক্ষে আছি? যারা রায়ের পক্ষে তারা হচ্ছে বাংলাদেশের গণদুশমন। এই গণদুশমনদেরকে পাড়া মহল্লা প্রতিহত করতে হবে। তারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না। তারা হচ্ছে নব্য বীর জাপান, তারা হচ্ছে নব্য সৈন্যতা। আর বাংলাদেশের আয়ের পক্ষে যারা রয়েছে তারা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্ত্র পরে এদের কাছেই বাংলাদেশ নিরাপদ। খুনি স্বৈরাচার শেখ হাসিনা দিল্লির তারদার বাংলাদেশের একটা সাবাদাসী মহিলা প্রধানমন্ত্রী ছিল। আমরা বাংলাদেশে আগামী দিনে দিল্লির তারদার কোন সাবাদাস প্রধানমন্ত্রী দেখতে চাই না। সম্মানিত ভাইরা আমার, নোয়াখালী শহরে নোয়াখালীবাসীর পানের দাবি নোয়াখালী সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশনকে অধিকার করতে হলে, এই দাবি বাস্তবায়ন করতে হলে সব যোগ্য খোদামের তাকওয়াবান রাজনীতিবিদ জনাব ইসহাক খন্দকারকে বিজয়ী করে নোয়াখালীবাসীর পানের দাবি সিটি কর্পোরেশন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। 11 দলীয় সকল নোয়াখালী সকল প্রার্থীদেরকে বিজয় করার আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জননেতা ইসমাইল হোসেন মানিক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জননেতা ইসমাইল হোসেন মানিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, নোয়াখালী 4 আসনের গণমানুষের নেতা জনাব ইসহাক খন্দকার, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আগত কৃষক, শ্রমিক, নোয়াখালী মেহনতি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী দেশবাসী, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম
বাংলাদেশে এখন যারা নির্বাচনের মাঠে আছে সবাই একে অপরের প্রতি সহনশীল থাকবে, কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের প্রতিপক্ষ পরাজয়ের ভয় ঢুকেছে তাদের মধ্যে। তারা এখন নারীদেরকে নির্যাতন করতেছে। বাংলাদেশের বিভিন্ন স্থানে মা মন্দির উপর হামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে তাদের মধ্যে একটা হতাশা বিরাজ করছে, আতঙ্ক বিরাজ করছে, পরাজয়ের অস্থিরতা দেখা যাচ্ছে। শরীয়তপুরে এক জামাত নেতাকে দিনে দুপুরে হত্যা করেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। সম্মানিত ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে নির্বাচন। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে দখলদারের বিরুদ্ধে নির্বাচন। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ার জন্য দাঁড়িপাল্লার পক্ষে সারা বাংলাদেশের জনগণ নীরবভাবে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। সংগ্রামী বন্ধুগণ, জামাতে ইসলামী একটি সুন্দর, আধুনিক, মানবিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। আমাদের দেশে প্রায় 4.5 কোটি তরুণ এবং যুবক ভোটার আছে। আজকে 16 বছর যারা ভোট দিতে পারে নাই তারা এবার ভোট দিবে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ এক বড় অংশ তরুণদের মধ্যে বেকার। জামাতে ইসলামী ঘোষণা করেছে জামাত রাষ্ট্রের দায়িত্ব পেলে 50 লক্ষ তরুণ যুবকের বেকারদের কাজের ব্যবস্থা করবে। জামাতে ইসলামী ঘোষণা করছে বাংলাদেশের প্রত্যেক জেলা হেডকোয়ার্টারে একটি আধুনিক বিশেষায়িত হসপিটাল করবে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের কৃষিজীবী মানুষদেরকে সুদবিহীন ঋণ দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দেশকে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, সাদাবাজ মুক্ত যদি দেশ গড়তে হয় একমাত্র জামাতে ইসলামীর পক্ষে সম্ভব। কারণ অতীতে জামাতের 2 জন মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের বিরুদ্ধে একটি টাকার কোনো অনিয়ম পাওয়া যায় নাই। যে দলের বিরুদ্ধে কোন দুর্নীতির অনিয়ম নাই তাদের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব। বাংলাদেশে বিগত 17 মাসে জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোন লোক চাঁদাবাজিতে জড়িত নাই। যারা এখন চাঁদাবাজিতে জড়িত নাই তাদের পক্ষে রাষ্ট্র ক্ষমতা আসলে চাঁদাবাজ বন্ধ করা সম্ভব। যে দলটি 17 মাসে 200-র বেশি লোককে হত্যা করেছে তাদের পক্ষে এদেশের জনগণ নিরাপদ নয়। সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ভোট দিয়ে আমরা সারাদিন ভোট কেন্দ্রে অপেক্ষা করবো। রাজি আছি? আমাদের স্লোগান হবে হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। সবাই বলেন আজাদি না গোলামি, আজাদি না গোলামি, আজাদি না গোলামি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সমস্ত শক্তি দিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা বিজয়ের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে একটা লক্ষ্যে নিয়ে যাব। এই কয়েকটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সামনে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আমাদের পিছনে বাইরে কষ্ট হচ্ছে, আপনি একটু সুযোগ করে দেন, একটু সুযোগ করে দেন।